জানিয়ে দেব যুদ্ধ বিরতির জন্য ইসরায়েলকে চাপ ইউরোপের যে 3 দেশের। আরও জানিয়ে দেব যুদ্ধ বিরতির আড়ালে গাজায় নজরদারি, জিম্মিদের সন্ধানে ইসরায়েল এখনও পথে পথে। সৌদি যুবরাজের স্বপ্নের বলি হলেন হতভাগ্য এক শ্রমিক। সর্বশেষ জানিয়ে দেব জুম্মার নামাজের সময় মসজিদ ঘেরাও। ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন 44 জন ফিলিস্তিনি। আগামী 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে সৌদি আরব। প্রায় 1 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই আসরের জন্য স্টেডিয়াম বানাচ্ছে দেশটি। এমন একটি স্টেডিয়ামে কাজ করার সময় বিদেশি একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই। নিহত ওই শ্রমিকের নাম মোহাম্মদ আরশাদ। তিনি আল খোবারে আরামকো স্টেডিয়ামে নির্মাণ কাজ করার সময় উপর থেকে পড়ে যান। এতে তার মৃত্যু হয়। এই ঘটনা ঘটেছে 12 মার্চ। আরশাদ পাকিস্তানের নাগরিক। বেলজিয়াম ভিত্তিক বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান বেক্সিক গ্রুপ আরশাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তাদেরই একটি প্রতিষ্ঠান এই স্টেডিয়ামের নির্মাণ কাজ চালাচ্ছে। বিশ্বকাপ আয়োজনের মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমন অভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে এই প্রথম কোন নির্মাণ শ্রমিকের মৃত্যু হলো। সৌদি আরবের মানবাধিকার রেকর্ড ও অভিবাসী শ্রমিকদের প্রতি দেশটির আচরণ বিবেচনায় অধিকার গ্রুপগুলো সেখানে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতা করেছিল, যদিও শেষ পর্যন্ত তাদের বিরোধিতা ধোপে টেকেনি। পশ্চিম নাইজারের একটি গ্রামে জিহাদি গোষ্ঠীর হামলায় 44 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দুপুর 2টার দিকে যখন মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করছিলেন তখন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হামলা করে। অস্ত্রধারীরা মসজিদটি ঘিরে ফেলে এবং পর মুহূর্তে গণহত্যা শুরু করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার আগে একটি বাজার এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আরও হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে 44 বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া 13 জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মালি ও বুরকিনা ফাসোর ত্রিরাজ্য সীমান্তের কাছে কোকোরোর গ্রামীণ কমিউনের ফাম্মিতা গ্রামে এই হামলা চালানো হয়। সরকার এই হামলার জন্য ইসলামিক টেন্ট ইন দ্য গ্রেট সাহারা বা ইউআইজিএস কে দায়ী করেছে। তবে অ্যাসোসিয়েটেড প্রেস মন্তব্যের জন্য আইএসজিপিএস এর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক ভয়াবহ বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে, যার ফলে উপত্যকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই মুহূর্তে। এই হামলাগুলোর ফলে গাজায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। এই পরিস্থিতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতির চুক্তি ফেরানোর জন্য এবং মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ইসরায়েলের প্রতি এই আহ্বান প্রকাশ করেছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে ইউরোপের 3 দেশ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়। এই বিবৃতিতে তারা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের কাছে পানি, বিদ্যুৎ সহ মানবিক সহায়তার প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছে। তাছাড়া গাজার মানুষদের চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য হস্তান্তরের সুযোগ নিশ্চিত করতে তারা ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সম্মতভাবে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়। তাদের মতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার সমস্যার সামরিক সমাধান সম্ভব নয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করায় শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। এছাড়া 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার জাতিসংঘ প্রকল্প পরিষেবা কার্যালয়ে হামলার ঘটনায় নিজেদের গভীর উদ্বেগ এবং মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন এবং এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে মঙ্গলবার ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আকাশ ও স্থলপথে আক্রমণ শুরু করে, যা চলতি বছরের 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অবসান ঘটায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 49,617 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন
1,12,950 জনেরও বেশি। অন্যদিকে গাজার সরকারি প্রচার মাধ্যম দাবি করছে নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়ে যেতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া নতুন আক্রমণে 600 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান তীব্র হয়ে উঠেছে এবং মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজার দক্ষিণ রাফা শহরে স্থল অভিযান শুরু করেছে এবং বেত লাহিয়া ও গাজার মধ্য অঞ্চলে তাদের অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে মানবিক সংকট ও আরও তীব্র হয়েছে। দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতার গোষ্ঠী হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি 3টি ধাপে বাস্তবায়নের কথা ছিল। প্রথম ধাপে 42 দিনের জন্য সংঘর্ষ বন্ধ রাখা হয়। দ্বিতীয় ধাপে গাজায় সব ধরনের সামরিক কার্যক্রমের সমাপ্তি ঘটানো এবং তৃতীয় ধাপে ইসরায়েলি সেনাদের স্থায়ীভাবে প্রত্যাহার করা হবে বলে চুক্তি হয়। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার আগেই ইসরায়েল তাদের সামরিক তৎপরতা বাড়িয়ে তোলে। সর্বশেষ গত সোমবার ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজার উপর ব্যাপক বোমাবর্ষণ করে, যেখানে এক রাতের মধ্যে 400 ও বেশি মানুষ নিহত হয়। এই হামলার ফলে প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যায়। নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত 600 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধবিরতি সময়টাকে ইসরায়েল কৌশলগতভাবে ব্যবহার করছে। যুদ্ধবিরতি কার্যকর থাকাকালে গাজার ব্যাপক নজরদারি চালিয়ে পশ্চিম নাইজারের একটি গ্রামে জিহাদি গোষ্ঠীর হামলায় 44 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস শনিবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দুপুর 2টার দিকে যখন মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করছিলেন তখন ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হামলা করে। অস্ত্রধারীরা মসজিদটি ঘিরে ফেলে এবং পর মুহূর্তে গণহত্যা শুরু করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার আগে একটি বাজার এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আরও হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলায় কমপক্ষে 44 বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া 13 জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মালি ও বুরকিনা ফাসোর ত্রিরাজ্য সীমান্তের কাছে কোকোরোর গ্রামীণ কমিউনের ফাম্মিতা গ্রামে এই হামলা চালানো হয়। সরকার এই হামলার জন্য ইসলামিক টেন্ট ইন দ্য গ্রেট সাহারা বা ইউআইজিএস কে দায়ী করেছে। তবে অ্যাসোসিয়েটেড প্রেস মন্তব্যের জন্য আইএসজিপিএস এর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।